কখনো ভেবেছেন ঘরে ডালিম খাওয়া এত ঝামেলার, কিন্তু বোতলের জুসটা এত পারফেক্ট কিভাবে হয়? চলুন তাহলে বাগান থেকে বোতল পর্যন্ত এর হাইটেক জার্নিটা একবার দেখে আসি। প্রথম চ্যালেঞ্জটা হলো সময়। ডালিম কিন্তু গাছ থেকে পাড়ার পর আর পাকে না। তাই বাগান থেকে ২৪ ঘন্টার মধ্যে ফলগুলোকে ফ্যাক্টরিতে পৌঁছাতেই হয়, একদম সেরা সতেজতার জন্য। ফ্যাক্টরিতে প্রথমে হাই প্রেশার জলে পরিষ্কার করা হয়, তারপর সেন্সর আর কর্মীরা মিলে সেরা ফলগুলো বেছে নেয়। এবার আসল চ্যালেঞ্জ, মানে ডালিমের খোসা আর ভেতরের সাদা পর্দাটা তো সাংঘাতিক তিতকুটে। এর সমাধান হলো ভাইব্রেশন মেশিন। এটা ঝাঁকুনি দিয়ে মিষ্টি দানাগুলোকে আলতো করে আলাদা করে ফেলে। কিন্তু সমস্যা এখানেই শেষ না, দানার ভেতরের বীজগুলো কিন্তু তিতকুটে হয়। এজন্য আছে নিউম্যাটিক প্রেস। এটা আলতো চাপে রস বের করে, কিন্তু বীজগুলোকে একদম আস্ত রাখে। এখনও জুসটা কিন্তু পুরোপুরি স্বচ্ছ না, কারণ এতে পাল্প মেশানো থাকে। এখানেই আসে সেন্ট্রিফিউজ। মেশিনটা প্রচণ্ড গতিতে ঘুরে জুস থেকে পাল্প আলাদা করে ফেলে, আর পাওয়া যায় ক্রিস্টাল ক্লিয়ার জুস। আচ্ছা, জুস তো রেডি, কিন্তু আসল প্রশ্ন হলো এটাকে দীর্ঘদিন ধরে ফ্রেশ রাখা হয় কিভাবে? এর জন্য সবচেয়ে জরুরি ধাপ হলো ফ্ল্যাশ পাস্চুরাইজেশন। এটা সব ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে। মানে জুসকে কয়েক সেকেন্ডের জন্য গরম করে সঙ্গে সঙ্গে ঠান্ডা করা হয়। এতে স্বাদ বা পুষ্টি কিছুই নষ্ট হয় না। কিন্তু আরও একটা সমস্যা আছে, জুসের এই টকটকে লাল রংটা ধরে রাখা কিন্তু খুব কঠিন। এর সমাধান খুব সহজ। সামান্য ভিটামিন সি যোগ করা হয়, যা রংটাকে একদম উজ্জ্বল রাখে। শেষ ধাপ হল জুসকে তার সবচেয়ে বড় শত্রু, মানে অক্সিজেন থেকে বাঁচানো। এজন্যই পুরো বোতলজাত করা হয় ভ্যাকিউম পরিবেশে, যাতে অক্সিজেন জুসের স্বাদটাই নষ্ট করে না দেয়। বোতল জীবাণুমুক্ত করা, অটোমেটেড ফিলিং, আর তারপর ল্যাবে মিষ্টি, রং আর অম্লতার ফাইনাল চেকিং। তাহলে বুঝতেই পারছেন, একটা সাধারণ ফলের রসকে অসাধারণ বানানোর পেছনে কত প্রযুক্তি